সো গাইস, সুইং ট্রেডিং এর ইন্ডিকেটর সিরিজের পার্ট 3 তে আপনাকে স্বাগত জানাই। তো এর আগে অর্থাৎ পার্ট 1 পার্ট 2 তে আমরা ডিসকাস করেছি মুভিং এভারেজ আর এমএসিডি ইন্ডিকেটর নিয়ে। তো সেই ভিডিও যারা দেখেছেন খুবই ভালো কথা, আর যারা দেখেননি ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। তো আজকে অর্থাৎ পার্ট 3 তে আমরা যে ইন্ডিকেটর নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরএসআই ইন্ডিকেটর, মানে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স ইন্ডিকেটর। তো সুইং ট্রেডিং এর জন্য আরএসআই ইন্ডিকেটর কিভাবে হেল্প করে থাকে, কিভাবে আমরা এটাকে ইউজ করে বুঝতে পারবো কখন আমরা শেয়ারটিকে বাই করব আর কখন সেই শেয়ারটি থেকে প্রফিট বুক করে এক্সিট করে যাব। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি ল্যাপটপ স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে দেখে নিই কিভাবে আমরা আরএসআই ইন্ডিকেটরের দ্বারা বুঝতে পারবো কখন আমরা ট্রেডে এন্টার করব আর কখন সেই ট্রেড থেকে এক্সিট করে যাব। তাহলে আমরা প্রথমেই ইন্ডিকেটর অ্যাড করে নেব আরএসআই, মানে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। দেখুন প্রথম ইন্ডিকেটরে আমাদের চলে এসছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, তো এটাকে আমরা অ্যাড করে নেব চার্টের মধ্যে। তো আমরা সিম্পলি রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স অর্থাৎ আরএসআই কে অ্যাড করে নিয়েছি। তো অ্যাড করার পর আমরা নিচের সাইডে দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি, যেখানে কিছু দাগ দেখতে পাচ্ছি, এরকম কিছু জিনিস দেখতে পাচ্ছি। তো এগুলো কি? তো দেখুন, তার আগে আমাদেরকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আরএসআই ইন্ডিকেটরের কিছু সেটিং আমাদেরকে চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে যে দেখুন, সেটিংটা আপনি কোথা থেকে চেঞ্জ করবেন, এই যে আরএসআই লেখা রয়েছে এখানে আপনি প্রেস করবেন। তো এখানে আপনি প্রেস করা মাত্র সেটিং এর অপশন পেয়ে যাচ্ছেন। তো প্রথমে আমরা ইনপুটসে চলে আসব। ওকে, তো ইনপুটসে দেখুন আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে কিছুই করব না, ইনপুটস যা থাকবে যেমন থাকবে সেটাই রেখে দেবো। কাজ হবে স্টাইলে। তো স্টাইলে আমরা কি করব, আমরা স্টাইলে যেরকম আছে সেরকমই রাখবো। শুধুমাত্র আমরা যেটা চেঞ্জ করব সেটা হচ্ছে আরএসআই বেসড এমএ, এটাকে আমরা সিম্পলি রিমুভ করে দেবো, আনটিক করে দেবো। তারপরে বাদ বাকি যা রয়েছে যেরকম রয়েছে সেরকমই থাকবে। আর যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে এই আরএসআই আপার ব্যান্ড আর আরএসআই লোয়ার ব্যান্ড, এই দুটোর মধ্যে আমাদেরকে কিছু চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু আওয়ার স্ট্র্যাটেজি আপার ব্যান্ডকে রাখতে হবে 80-তে অ্যান্ড লোয়ার ব্যান্ডকে রাখতে হবে 20-তে। অ্যান্ড এটাই হচ্ছে আমাদের সেট আপ। তো এটার স্ক্রিনশট আপনারা নিয়ে রাখতে পারেন। তো 80-20-র উপরে আমরা কাজ করব আর মিডল ব্যান্ড 50 রাখবো। ওকে, তো দেখুন এবারে একটু চার্টটা বুঝতে আমাদের সোজা হচ্ছে। তো দেখুন এই যে আমরা দেখতে পাচ্ছি একটা জোন দেখতে পাচ্ছি, এটা 80 থেকে 20 যেটা আমরা করেছি, মানে আরএসআই এর স্ট্র্যাটেজি হচ্ছে এটাই, যখন কোনো শেয়ার তার 20-র কাছে চলে আসবে নেমে, তখন বুঝবেন শেয়ারটা ওভার সোল্ড জোনে চলে এসেছে, মানে সবাই বিক্রি করেছে, শেয়ারটা এত পরিমাণে বিক্রি হয়েছে যে পুরো আন্ডার ভ্যালুড হয়ে গেছে, মানে ওভার সোল্ড জোনে চলে এসেছে। ঠিক আছে, তাহলে কি তখন বুঝবেন যে হ্যাঁ এবার শেয়ারটা বাই করতে পারেন। আপনারা অনেকেই বলেন যে আমরা শেয়ারকে বাই করব কিন্তু কখন করব বুঝতে পারি না। তো সিম্পলি আরএসআই এর দ্বারা কাজ করেও কিন্তু আপনারা বুঝতে পারেন শেয়ারকে বাই করার সঠিক সময় কোনটা। তো 20-র কাছে এলে জানবেন ওভার সোল্ড জোনে চলে এসেছে, সেখান থেকে বাই করা যেতে পারে। আর যদি শেয়ার কখনো 80-র কাছে চলে আসে দেন বুঝবেন সেটা ওভার বট জোনে চলে গেছে, মানে এত বায়াররা বাই করেছে সেটা ভ্যালুয়েশন অনুযায়ী ওভার ভ্যালুড হয়ে গেছে, সেখান থেকে মার্কেট কিন্তু পড়তে পারে। তাই সেখান থেকে বেরিয়ে যাওয়াটাই ভালো। ওকে, আর দেখুন এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি একটু গ্রিন শ্যাডো টাইপের দেখতে পাচ্ছি, মানে 80-র ওপর যখন চলে গেছে না, তখন তো একদম মানে কি বলবো, মানে ভ্যালুয়েশন অনুযায়ী এত বেশি ওভার ভ্যালুড হয়ে গেছে, সেখানে কিন্তু একদমই ইনভেস্টমেন্ট করা উচিতই না, বরং আপনার প্রফিট বুক করা দরকার। ঠিক তেমনই যদি নিচের দিকেও আমরা রেড কোনো শ্যাডো দেখতে পাই, দেখুন এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি, কেননা 20-রও নিচে চলে এসছে, তাহলে কি তখন কিন্তু ওভার সোল্ড জোনে চলে গেছে, মানে একদমই ওভার সোল্ড জোনে চলে গেছে, সেখান থেকে কিন্তু ইনভেস্টমেন্ট করা যেতে পারে। তো দেখুন সিম্পলি আমরা যদি এক্সাম্পলের কথা বলি, তাহলে আমরা প্রপার এখান থেকে বুঝি, চলুন। দেখুন এখানে কি হচ্ছে, শেয়ারটা এইভাবে উঠতে 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 এই জায়গাটাতে গেল, মানে 80-র ওপরে কিন্তু চলে এলো। তাহলে কি আপনাকে কি বলছে আরএসআই, আপনাকে বলছে ওভার বট জোনে চলে এসেছে। সো এখানে আপনার প্রফিট বুক করাটা দরকার। আর দেখুন চার্টের দিকে আমরা যদি লক্ষ্য রাখি তাহলে দেখবো কি বলছে চার্ট। দেখুন এখানে কি হলো, দেখুন ওপর দিকে যেতে 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 এখানে কিন্তু ওভার কি দেখিয়েছে, এখানে আমাদেরকে ওভার বট জোনে চলে এসছে অ্যান্ড বুম, মার্কেট পুরো নিচের দিকে ফল করে গেল। তাহলে আরএসআই ইন্ডিকেটর আমাদেরকে এটা বুঝতে সাহায্য করছে কখন একটা শেয়ারের ভ্যালুয়েশন অনুযায়ী অনেক বেশি বেড়ে গেল,
ওভার ভ্যালুড, ওভার বট জোনে চলে গেল, ঠিক আছে? এই দেখে আপনি কিন্তু সেল করে দিন। অ্যান্ড আগেন আমরা এখানে একটা কি পাচ্ছি না, শেয়ারটা 20-র কাছে কিন্তু চলছে। তাহলে এইগুলোতে আপনি আগেন ইনভেস্টমেন্ট করতে পারেন এই সমস্ত জায়গাতে। অ্যান্ড দেখুন তারপরে আবার কি হলো, ওখানে ইনভেস্টমেন্ট করার পর মার্কেট কিন্তু আবার ওপর দিকে চলে গেল। দেখুন এই জায়গাটা থেকে এই ইন্ডিকেট করার পর আপনি যদি এই সমস্ত জায়গাতে ইনভেস্টমেন্ট করেছেন, দেন মার্কেট আবার কিন্তু ওপর দিকে চলে গেল। আগেন এখানে আমাদেরকে ইন্ডিকেট করছে মার্কেট ওভার বট জোনে চলে এসছে, দেন আপনি আগেন বেরিয়ে যান প্রফিট বুক করে, দেখুন আবার নিচে চলে এলো, ঠিক আছে? মোট কথা হচ্ছে 20-র কাছে যখন দেখতে পাবেন তখন আপনি কেনার কথা ভাবতে পারেন, আর যখন 80-র কাছে বা 80-র ওপরে দেখতে পাবেন তখন কিন্তু একদম ফ্রেশ ইনভেস্টমেন্টের কথা ভুল করেও ভাববেন না। ওকে, তো আমরা নেক্সট পার্টে দেখবো যে কিভাবে এই তিনটের কম্বিনেশনে মানে মুভিং এভারেজ, এমএসিডি আর আরএসআই এর কম্বাইন্ডে আমরা একটা ভালো কনফার্মেশন বানাতে পারি, যে হ্যাঁ প্রপার আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এবারে আমরা বাই করতে পারি বা এবারে আমরা সেল করতে পারি। তো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকতে হবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নিন।